দিলীপ ঘোষের মুখে ফের কাকা মেশো। শাসক দলকে তোপ দেখে দিলীপের মন্তব্য, যাদের সাধারণ মানুষের সামনে যাওয়ার মুখ নেই তারাই কাকার বাড়ি মেশোর বাড়ি যাচ্ছে এবং নির্বাচন কমিশনের কাছে প্যারেড করছে। তাদের মানুষের কাছে ভোট চাওয়ার মুখ নেই। সোমবারও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এবং বেরিয়ে তৃণমূলকেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। বুধবার বর্ধমানের জামতলা রবিনহুডে সেখানে প্রাতঃভ্রমণ করিয়ে যে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ, কি বলেছেন তিনি শোনাব আপনাদের। যারা কাকার বাড়ি মেসোর বাড়ি যাচ্ছে তাদের জন্যই বলছি। আমরা তো দেখুন সকাল থেকে পাবলিকের সামনে আছি। যারা পাবলিকের সামনে যাওয়ার মতো যাদের মুখ নেই, লোকের প্রশ্নের উত্তর নেই, তারা এখন নির্বাচন কমিশনে প্যারেড করছে। নির্বাচন এসছে, চলো পাবলিকের কাছে। যারা ভোট দিয়ে একবার জিতিয়েছে তাদের ভোট চাও, কিন্তু ভোট চাওয়ার মুখ নেই, তাই নির্বাচন কমিশনে গিয়ে ওদের ধর্ণা দিত। আপনাদেরকে শোনালাম দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন, আপনাকে শুনলেন। আমরা এনেই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমজাদ আলী শেখ। আমরা অবশ্যই এই খবরের দিকে নজর রাখবো। তবে বর্ধমানে ভোট প্রচারে ফের বেলাগাম দিলীপ ঘোষ। বর্ধমানে উৎপাতের লোক থাকলে ঠান্ডা করার ব্যবস্থা আছে, গাড়িতে ডান্ডা রাখা আছে, প্রয়োজন হলে বের করব বললেন দিলীপ ঘোষ। দুর্গাপুরে মর্নিং ওয়াক করছেন, সেখানে ঘনিষ্ঠজনের পরামর্শ ছিল। বর্ধমানে কি পরামর্শ সেরকম আছে নাকি? আমার মনে হয় না বর্ধমানে এরকম উৎপাতের লোক আছে, আর থাকলে তাদের ঠান্ডা করার অন্য রাস্তা আমাদের আছে। তো সকালবেলা আমাকে একজন হাতে স্টিক দিল, আমি ঘুরছিলাম, সেটা আমার গাড়িতে আছে, দরকার হলে বার করবো। আমরা এই নিয়ে কথা বলবো। আমজাদ আলী শেখ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি আমজাদ, এর আগেও একাধিক মন্তব্য করেছিলেন, বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ ঘোষ। আজও তিনি বর্ধমানে সেখানে প্রচারে বেরিয়েছিলেন, ফের একবার বেলাগাম হলেন। একেবারে অধিক তোমায় জানিয়ে রাখি যে পূর্ব বর্ধমান জেলার অর্থাৎ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কিন্তু বারংবার এরকম একটা মন্তব্য করে যাচ্ছেন এবং প্রত্যেক দিন তার একটা শিডিউল রয়েছে। সেই শিডিউলের বাইরে কিন্তু তিনি যান না। সকালবেলায় 6টা থেকে নিয়ে একটা মর্নিং ওয়াক থাকে, তারপরে তার চায়ে পে চর্চা থাকে। কার্যত আজকে যেভাবে তিনি ডাকলেন আর কি, সেই ক্ষেত্রে কিন্তু মানুষ অন্যরকম নিচ্ছে বর্ধমানের মানুষ। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমানের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারাও কিন্তু এখনো পর্যন্ত টিভিতে বা অন্যান্য কিছু খবর পেয়ে তারা কিন্তু রেডি হচ্ছে যে তার যে কুরুচিকর মন্তব্য সেটা নিয়ে হয়তো কমিশন কিংবা বর্ধমান জেলা শাসককে তারা জমা দিবে। তার যে এই কথা যে তার কাছে স্ট্রিক রয়েছে, সেরকম যদি দরকার পড়ে তাহলে বের করবেন, এই কথাটার মানে বিশাল বড় একটা জায়গায় দাঁড়ায়। তবে আমরা তৃণমূলের বিধায়ক যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলি, তিনি বিবৃতি দিয়েছেন এই বিষয়ে। আমরা কিছুক্ষণের মধ্যে সেই বিবৃতি আপনাদেরকে পাঠাবো। তবে এরকম কুরুচিকর মন্তব্য বা প্রত্যেকটা জায়গায় গিয়ে যে দিলীপ ঘোষের এরকম মন্তব্য বর্ধমানবাসী কিভাবে নেবে সেটা এখন দেখার। বেশ, আমজাদ আলী শেখ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা এই প্রসঙ্গেই কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। দিলীপ ঘোষের যে পরিস্থিতি, তিনি এই ধরনের কথা বলেই রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, অতীতে বুকে পা দিয়ে দেবো, পেটে পা দিয়ে দেবো, পেটে মেরে মাথা ফাটিয়ে দেবো, 6 ফুট গর্ত করে মাটিতে পুঁতে দেবো, ল্যাম্পপোস্টে উল্টো করে ঝুলিয়ে রেখে মারবো, এই ধরনের কথা বলা, মহিলাদের কুরুচিকর কথা বলা, মহিলাদের কুকুরের সাথে তুলনা করা, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন করা, দেবী দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন করা, নির্বাচন কমিশনকে মেশো বলা, রাজ্যপালকে চাচা বলা, এই ধরনের কথাগুলো দিলীপ ঘোষের মুখেই শোভা পায়। তার কারণ তার উর্বর মস্তিষ্ক, কারণ ছোটবেলা থেকে তিনি যে গোবিন্দকে এসে শোনা ছিল, তাই সেই উর্বর মস্তিষ্ক থেকে এই ধরনের কথাই বেরোবে।